বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 27 জুলাই, না 29 জুলাই, 29 জুলাই 2025 সকাল 11টা থেকে 12টার ব্যাস, কিন্তু টাইম অনেক বেজে গেছে, কোনো সমস্যা নাই। এখন আমরা আজকে সেকেন্ড ক্লাস, না আপনাদের দ্বিতীয় ক্লাস। দেখেন এক ক্লাসে কত কি শিখাই দিচ্ছি। সেকেন্ড ক্লাসের তৃতীয় পার্ট, 3 নম্বর ভিডিও হচ্ছে এটা। আজকে আমরা স্টাইল টুল বক্স, দেখছেন এখানে লেখা স্টাইল টুল বক্স, দেখছেন? এই স্টাইল টুল বক্সের কাজ দেখব। স্টাইল টুল বক্সে কত কিছু আছে দেখছেন? এগুলো কি একদম সোজা জিনিস। দেখেন এইখানে এইখানে এই যা ইউজ করি এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা ফরম্যাট, তাই না? এই ফরম্যাটগুলো আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি এই বারবার ক্লিক করে নিতে পারি। আবার যদি প্রয়োজন হয় এখানে করব, তাহলে এই ফরম্যাট পেইন্টার ইউজ করতে পারি, তাই না? এখানে সেম জিনিসই যদি ইউজ করতে চাই, দেখেন এইখানে সেম জিনিসই যদি আমার আবার প্রয়োজন হয় তাহলে আমি এই ফরম্যাট পেইন্টার দিয়ে ইউজ করতে পারি, তাই না? কিন্তু এটা কিন্তু এইটার মধ্যেই কাজ করবে। এদিকে দেখেন, ওইখানে যে স্টাইলটা নিছি এই স্টাইলটা আমি এখানে ইউজ করতে চাই, তা কি পারবো? কারণ ফরম্যাট পেইন্টার তো ইউজ করতে হলে লেখা ওই স্টাইলটা এখানে থাকতে হবে, দেন সিলেক্ট করতে হবে, দেন ফরম্যাট পেইন্টার ক্লিক করতে হবে, দেন ব্রাশ দিয়ে যেখানে বসবে সেখানে আসবে। এখানে তো নাই, আছে এইখানে। মানে এই ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে এইটা এখানেই ইউজ করা যাবে, এর বাইরে না। হ্যাঁ, আর এখানে একটার বেশি করা যায় না, যেটা করব তখন ওইটাই ইউজ করা যায়। এখন মনে করেন আমি 100টা পেজের একটা ডকুমেন্টারি তৈরি করতেছি, 20 পেজে আমি একটা স্টাইল ইউজ করে আসছি হেডলাইনে। সেই স্টাইলটা আমি এখন 80 নম্বর পেজে ইউজ করতে চাই আবার। তাহলে আমাকে আবার মাউস ঘুরাইয়া 20 নম্বর পেজে যাও, তার মানে সিলেক্ট করো, ফরম্যাট পেইন্টার নাও, আবার 80 নম্বর পেজে আসো আর এটার ঘষো, কত সময়ের ব্যাপার, তাই না? এইখানের এইগুলোর কাজ হচ্ছে কি, এইগুলো হচ্ছে এইখানে যত ফরম্যাট আছে টোটাল ওয়ার্ডে, সব ফরম্যাটের সমন্বয় এখানে বিভিন্ন স্টাইল তৈরি করে রাখা যায়, সেভ করে রাখা যায়। তাহলে এটা তো সবসময় উপরেই থাকে। তাহলে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। যেমন আমি একটা করি, মনে করেন এই যেটা আছে এটাকেই আমি মডিফাই করব। মডিফাই করা আর নিউ নেওয়া একই জিনিস। আমি একটু মডিফাই করি, যে কোনো একটা উপরে রাইট বাটন করব, দেন মডিফাই। এই বক্স আসছে, দেখছেন? আমি নাম দিব, আমার নামে দিলাম JR। বাংলার জায়গায় বাংলা, ইংলিশের জায়গায় ইংলিশ, আরবির জায়গায় আরবি, যে কোনো ফরম্যাটের আমি আমার ইচ্ছে মতো, হেডিংয়ের জায়গায় হেডিং, সাব হেডিংয়ের জায়গায় সাব হেডিং নাম দিয়ে আমি এটাকে সেভ করে রাখতে পারি। এটার মধ্যে যে ফরম্যাটগুলো আমরা সেট করব, ওই ক্লিক করলে ওই জায়গায় এটাই আসবে। নাম দিলাম JR। এটার ভিতরে লেখার স্টাইলগুলো হবে অলওয়েজ, আমি চিন্তা করলাম লেখাগুলো হবে সব প্যাসের হাতের। লেখার ফন্ট সাইজ হবে যে 26, লেখাগুলো মোটা হবে। আর যেহেতু এটা একটা হেডলাইন হবে, আন্ডারলাইন দিলাম। লেখাগুলোর কালার হবে, হেডলাইন যেহেতু আমি ব্লু কালার দিলাম, এই গ্রিন দিলাম। এটা আমি সেন্টার হবে লেখা, যেহেতু হেডলাইন। এখানে প্রিভিউ দেখা যায়, লেখাগুলো একটু ফাঁকা থাকুক। তারপরে আরও চাইলে আমি এখান দিয়ে নিতে পারি, এখান দিয়ে ফরম্যাটে গেলে এই যে ফন্টের বক্স দেখছেন আরও আছে, চাইলে নিতে পারি। আমি এই পর্যন্তই রাখলাম, দেন ওকে। বাস, সব সিলেক্ট করা ছিল দেখা ওইরকম হয়েছে। এখন দেখেন এইখানে এই লেখাগুলোকে আমি যখন মনে করেন এই সিলেক্ট করার পর যখন ওই আমার স্টাইলের এটা আছে না, এই দেখছেন JR নামে, এই যে আমি যে স্টাইলটা সেট করছি সেটাই আছে, দেখছেন JR নামে। লক্ষ্মীরানী বোঝেন না এখনো, এগুলো কিন্তু কালকেও দেখছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, তা কালকে আমারে খাটাইলেন কেন? শুধু শুধু কত কথা বললাম, আধা ঘন্টা আপনার পিছনে আমি কথা বলে সময় নষ্ট করছি। টিচার এক্সেস অল এভরিথিং ইজ ভেরি ব্যাড, ঠিক আছে? বেশি বোঝা ভালো, বাট টিচারের চেয়ে বেশি বোঝা ভালো না। আপনি সেই সময়টা কি কাজে লাগছে আমার কোনো? আপনি আবার এখন আপনাকে দেখানো লাগতেছে, তারপর আপনি কোশ্চেন করতেছেন। আমি নামাজ খাওয়া বন্ধ করে আপনার দেখাইছি। আচ্ছা, এইটাকে হেডলাইন, আমি চাই ওইখানে যে হেডলাইনটা ইউজ করছি এটা এখানে নেব, যাব, আমার আগে থেকেই সেট করা আছে, ক্লিক করব, সেইটাই হয়ে গেছে। আমি যা যা সেট করছিলাম হয়েছে না? এখন আমি অন্য পেজে যদি আবার চাই, মনে করেন এই পেজেও চাই যদি মনে করেন, বা এই লেখাটাকেও যদি আমি চাই এটা নিব, মনে করেন এই লেখাটা আবার সিলেক্ট করলাম, এটা নিলাম। এটা যদি আমি ফরম্যাট পেইন্টার ইউজ করতাম তাহলে আমি মাউসের চাকা ঘুরে উপরে যাও, করো, আবার টানো, সময় লাগতো।
আর ফরম্যাট পেইন্টারে তো একটার বেশি করা যায় না, যেটা করি ওইটাই, আবার যেটা করি ওইটাই। আর এখানে আমি অনেকগুলো সেট করে রাখতে পারি আমার পছন্দ নেই। হেডলাইন একটা, সাব হেডলাইন একটা, টেবিলের জন্য একটা, বাংলায় একটা, ইংলিশ। হ্যাঁ, এছাড়া নতুন আমি করতে পারি। হ্যাঁ, নামাজে ডাক দিন আমারে সেট করতে পারি না আমি, বুঝছি এটার কাজ আমরা। এটা অতটা ইম্পর্টেন্ট না হলেও এটা কাজকে সুন্দর করে, ঠিক আছে? ভালো করে শুনবেন যখন শুনাই। বেশি যদি দুর্বল হন তাহলে আপনাকে ব্যাচ চেঞ্জ করে অন্য বেছে দিতে হইবে, বুঝতে পারছেন? এখন আপনি প্রশ্ন করছেন এই জন্যই যে আপনাকে অন্য বেছে দেবো তা না, আর এই জন্য যে করবেন তা না। কারণ যারা স্পিড আছে তারা আর যারা স্লো আছে তো একসাথে যাইতে পারবেন না। এখানে এই ফরম্যাটগুলো যে একাধিক ফরম্যাট আমি ইউজ করতেছি, এইগুলো 20টা ফরম্যাট ইউজ করলে 20 বার ক্লিক করতে হয়, আবার 20 বার ক্লিক করে উঠাইতে হয়। এই সেম জিনিসটা যদি আরেক জায়গায় ইউজ করি তাহলে আবার 20 বার করতে হবে। এই জন্যই আমরা ফরম্যাট পেইন্টার ইউজ করি, যাতে ওই বারবার ক্লিক করে নেওয়া লাগে না, ওই জিনিসটাই হুবহু ওইটা হয়ে যায়। ফরম্যাট পেইন্টার তো বুঝছেন। এখন মনে করেন এই ফরম্যাট পেইন্টারে তো একটার বেশি করা যায় না, যখন যেটা করব ওইটাকে সিলেক্ট করব এবং ঘষবো, তাইলে ওইটা হবে। এন্ড এটার জন্য একটু সময় নষ্ট হয়। কি সময় নষ্ট হয়? আমি 1 নাম্বার পেজে যে স্টাইলটা ইউজ করছি এইটা 99 পেজে ইউজ করতে চাইলে মাউস ঘুরাইয়া আসতে হবে, ওখানে করতে হবে, যে আসা যাওয়ার সময় নষ্ট হবে, আবার একটার বেশি করা যায়। এই জন্য এইখানে যত ফরম্যাট আছে আবার রিপিট, এদিকে তখন মাউস চাপেন যখন দেখাই, এখানে যত ফরম্যাট আছে এই সব ফরম্যাটের সমন্বয়ে এখানে আমি একটা নাম দিয়ে একটা ফরম্যাট সেট করে রাখতে পারি। কিভাবে করতে পারি? আমি নূতনও করতে পারি। এটা নূতন করি, এখন ক্রিয়েটে গেলাম, এটার নাম দিলাম হচ্ছে, মনে করেন কি দেব, তিশান দিলাম। হ্যাঁ, TSHAN, তিশান। এখন মাউস চাপেন কেন আপনি? এখন দেখেন একটু, এটা কোথায় দেখতে পাচ্ছেন না? এইখানে কিভাবে গেছি তা দেখতে পাচ্ছেন? আমাকে কোশ্চেন করেন, আমি বলি। এইখানে গেলাম, এইখানে এই যে দেখছেন এই তীরে, এই যে তীরে, এই তীরে ক্লিক করলে এটা আসে, দেখছেন? এরপর আমি এই যে ক্রিয়েটে ক্লিক করব, এটা আসে। এরপর আমি নাম দিলাম কি, TSHAN, তিশান, ঠিক আছে? এরপরে এটা সেট করব, প্রথমে দিলাম নাম। এখন আমি এটা সেট করার জন্য মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে যাই, এটার ভিতরে লেখার, এটা তো চিনি, ফন্টের স্টাইল কি হবে, আমি ফন্টের স্টাইল দিলাম এটা তো জানি। ফন্টের সাইজ এটা দিলাম, বোল্ড দিলাম, আন্ডারলাইন দিলাম। এখানে কালার কি হবে, কালার আমি এটা দিলাম। লেখাটা হবে সেন্টার, লেখাটা লাইনের ফাঁকা হবে। এগুলো সব আরও চাইলে এখান দিয়ে নিতে পারি। সব কিছু সমন্বয় সেট করলাম, ওকে, বাস হয়ে গেল। এই জিনিসটা যদি আমি এবার এটাও চাই নিব, তাহলে সিলেক্ট করব, আমার ওই তিশান নামের এই আছে না, ক্লিক করব, তিশান হবে। যদি আমি জেআরে ক্লিক করি তাহলে জেআরের স্টাইলটা হবে, তাই না? নর্মালে করলে, এই যে নর্মাল আছে, নর্মালে করলে একদম নর্মাল হবে। ক্লিয়ার? বুঝেন না এখন আপনি? না, বুঝছেন? মানে এখানে হাজার কাজের সমন্বয় আমি এখানে ফরম্যাট সেট করে রাখতে পারি, দেন কোনো কিছু সিলেক্ট করে ওটা ক্লিক করলে ওইটা অটো হয়ে যায়। ক্লিয়ার? এরপরে দেখেন, এখানে কোথাও আমি লিখলাম JR, কোথাও আমি লিখলাম জহির আছে, রায়হান আছে, এখানে আছে না, রায়হান আছে, রায়হান আছে, জহির আছে, রায়হান আছে, JR আছে। আমি লিখলাম হচ্ছে TSHAN, তিশান। এরপর আমি লিখলাম হচ্ছে, হাফিজা, এটা দেখা যায়, হাফিজা। এই যে নামগুলো লিখলাম, দেখেন এই নামগুলো খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে না আমার জন্য, হাজারের মধ্যে। এখানে ফাইন্ড নামে একটা বক্স আছে, ফাইন্ডে ক্লিক করলে এরকম বক্স আসে। এখানে আমি খুঁজতে চাই কি JR, JR লিখলাম, ও দেখেন আমার খুঁজে দিয়েছে JR, দেখছেন? হাজার লেখার মধ্যে এই যে খুঁজে বের করছে JR, তাই না? হ্যাঁ, ক্লিয়ার? এই যে JR খুঁজে দিছে না? কিভাবে গেলাম, এটা ফাইন্ডে ক্লিক করলে এই যে ফাইন্ড, দেখছেন? ফাইন্ডে ক্লিক করলে, ফাইন্ড পাইছেন সবাই? ফাইন্ডে ক্লিক করলে এই বক্সটা আসে। এখন একই জিনিস যদি অনেক থাকে, আবার ফাইন্ডে ক্লিক করলাম, আমি জহির লিখলাম,
JAHIR জহির। তাহলে অনেকগুলো সব দিছে, প্রথমটায় সে আমাকে আইনা সিলেক্ট করে দেখাইছে, সবগুলো সে সিলেক্ট করে দিয়েছে যত জায়গায় জহির আছে। এটাই ক্লিক করলে প্রথমটায় ক্লিক করলে প্রথমটায় যায়, দ্বিতীয়টা করলে দ্বিতীয়টা, যেটাই ক্লিক করি সেটাই যায়। আমি কোনটা চাই, কোন জহিরে চাই, ক্লিয়ার? এখন আমি চাই যত জায়গায় জহির আছে এইটা পরিবর্তন হয়ে মনে করেন অন্য একটা হয়ে যাবে, তিশান হয়ে যাবে না, বা কি নাম আপনার, ফয়জুল হয়ে যাবে। তাহলে আমি রিপ্লেসে যাব। ওই একই বক্স আছে দেখেন, এই বক্সেই আছে ফাইন্ড, এই বক্সেই আছে রিপ্লেস। প্রথমে ফাইন্ড হটের জায়গায় আমি আগের পুরানটা লিখবো যেটা পরিবর্তন করতে চাই, আর রিপ্লেসের গলে আমি নূতন যেটা চাই ফয়জুল, FOYZUL ফয়জুল, ফয়জুল হয়ে যাবে। এখন আমি যদি শুধু রিপ্লেসে দিই তাহলে প্রথম জহিরটা পরিবর্তন হয়ে শুধু ফয়জুল হবে। আর যদি রিপ্লেস অলে দিই যত জায়গায় জহির আছে সব জায়গায় ফয়জুল হয়ে যাবে। তা রিপ্লেস অল দিলাম, সে আমাকে বলল টোটাল 62টা সে পাইছে, রিপ্লেস করছে। ওকে, দেখেন কোথাও যার যে জহির নাই আছে, সব জায়গায় ফয়জুল হয়ে গেছে সব, ক্লিয়ার? তাহলে আমরা ফাইন্ডে খুঁজতে পারবো, রিপ্লেসে পরিবর্তন করতে পারবো। এখন দেখেন আরেকটা অপশন আছে এখানে, গো টু, দেখছেন? গো টু দেখছেন? এই রিপ্লেসে ক্লিক করলেই এটা আসে, এই যে রিপ্লেসে ক্লিক করলেই গো টু আসে, দেখছেন? গো টু মানে হচ্ছে যাওয়া। এখানে আমার অনেকগুলো, কতগুলো পেজ আছে, 30টা, দেখছেন? কিবোর্ডে আমরা হোম কি দেখছিলাম না, হোম কিতে লেখা আছে না হোম আর END, কন্ট্রোল চেপে ধরে রেখে যদি হোমে ক্লিক করি তাহলে 1 নম্বর পেজে আসে, প্রথম পেজ। আর কন্ট্রোল চেপে ধরে যদি END তে ক্লিক করি তাহলে লাস্ট পেজে যায়, ক্লিয়ার? তাহলে আমার যদি 500 পেজ থাকে তাহলে আমরা দ্রুত উপরে আর নিচে যাইতে পারবো, মাউসের চাকা ঘোরান লাগবে? লাগবে না। 500 নম্বর পেজে আমি যাইতে পারবো না। কন্ট্রোল চেপে ধরে হোম দিলে প্রথম, আর কন্ট্রোল এন দিলে এই শেষের পেজে। আর মনোযোগী হন, হোম কি চিনি না আমরা কিবোর্ডে, হোম কি যখন টাইপিং শিখেছি হোম কি শিখেছি, হ্যাঁ, তো এগুলো মনে রাখবেন না, শিখবেন না, সবকিছুই আপনি রিপিট জিজ্ঞেস করতেছে, মানে কি অমনোযোগীও আর পাশে প্র্যাকটিস নাই। হোম কি আমরা তো চিনি, 5 নম্বর হোম, 6টা কি আছে তার মধ্যে 5 নম্বরই হোম কি। এই হোম কিতে হোম আর এন্ড লেখা আছে, কন্ট্রোল চেপে ধরে রেখে যখন আমি হোমে দিব প্রথমে যাবে, আর কন্ট্রোল চেপে ধরে রেখে যখন এন্ডে দেব লাস্টে যাবে, তাই না? হ্যাঁ, এখন আমার পেজ হচ্ছে 500, তাহলে প্রথমও যেতে পারবো, লাস্টেও যেতে পারবো। এখন মাঝামাঝি যদি যেতে চাই, আমি মনে করেন 200 নম্বর পেজে, 300 নম্বর পেজে, 100 নম্বর পেজে, তাই না? তাইলে এই রিপ্লেসে ক্লিক করলে অপশন আসে গো টু, দেখছেন? এখানে পেজ সিলেক্ট করা থাকে, এখানে আমি পেজ নাম্বার লিখে দেবো, আমি কত চাই, এখানে 30টা আছে না, আমি 15 দিয়ে দিলাম, বাস। গো টুতে দিলে দেখেন সে আমাকে 15 নম্বর পেজে নিয়ে আসছে, এখানে লেখা আছে 15, ক্লিয়ার? তাহলে মাঝামাঝি যাওয়া সম্ভব, লাইনেও যাওয়া সম্ভব, দরকার নাই একটা পেজে গেলে তো লাইনে এমনি যাওয়া যায়, পেজ তো আর বেশি বড় না। তাহলে আমাদের কিন্তু স্টাইল টুল বক্স আর এডিটিং টুল বক্স শেষ, মানে টোটাল হোম মেনু শেষ। আগামী ক্লাসে রেডি টু আওয়ার স্টুডেন্ট এক্সাম, প্রথম থেকে একদম এই শেষ এডিটিং টুলবার পর্যন্ত এক্সাম হবে। সবাই ভালো করে দেখে প্রস্তুত হয়ে আসবেন। যাদের বাসায় কম্পিউটার নাই তারা এখানে একটু আর্লি এসে দেখবেন, ক্লিয়ার? পরীক্ষায় যদি আপনি ভালো পারফরমেন্স না হয় একাধিক পরীক্ষায়, তাহলে আপনাকে আমি ব্যাচ চেঞ্জ করে দিব। আপনার প্রতি আমি অসন্তুষ্ট না, আর আপনাকে আমি ছাড়বও না, কিন্তু আমি যে স্পিডে আগাচ্ছি তাহলে এই স্পিড আপনার জন্য না, আপনার জন্য আরো স্লো যেতে হবে। তাহলে আপনাকে আমি সেই স্লো যারা আছে সেই ব্যাচে দিব। আমার তো ব্যাচের অভাব নাই, সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত ব্যাচ আছে প্রত্যেক ঘন্টায়, তাই না? সেই ব্যাচে আপনাকে আমি দিব। যে যেমন, যে দ্রুত বোঝে তাকে দ্রুতর ব্যাচে দিব, যে স্লো বোঝে তাকে স্লোর ব্যাচে দিব। আর কে দ্রুত বোঝে আর স্লো বোঝে এটা আমি আইডেন্টিফাই কিভাবে করব, এক্সামের মাধ্যমে করব, ক্লিয়ার? এখন আপনি ঠিক করেন আপনি দ্রুত শিখবেন না স্লো শিখবেন। এখন আমার ব্রেন কিন্তু ভালো না, কিন্তু আমি অনেক চেষ্টা করি, এই জন্য আমাকে কেউ পিছনে ফেলতে পারে না, ক্লিয়ার? তো দ্রুত আর কাছে কিন্তু ব্রেনের উপরে ডিপেন্ড করে না, চেষ্টা। প্র্যাকটিস মেক্স এ ম্যান এ পারফেক্ট। কারো কোনো কোশ্চেন আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? দোয়া করবেন।